खुली सड़क पर महिला पर ईंट से हमला, सॉल्टलेक के शांति नगर में दहशत। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। 18 मार्च की रात सॉल्टलेक के चिंगड़ी घाटा के पास शांति नगर इलाके में एक खौफनाक घटना घटी। वहां रहने वाली 2 महिलाओं पर खुलेआम हमला किया गया। दरअसल शांति नगर के एक इमारत में 2 महिलाएं किराए पर रहती है। उस रात उन्हें देखा कि नीचे पार्किंग एरिया में उनकी गाड़ी को तोड़फोड़ की जा रही है। यह देखकर वो तुरंत नीचे पहुंची, जहां पार्किंग एरिया में मौजूद टिंकू मंडल नामक एक व्यक्ति से उनकी बहस हो गई। महिलाओं ने तुरंत विधान नगर पुलिस को फ़ोन किया। पुलिस मौके पर पहुंची और टिंकू मंडल समेत एक अन्य व्यक्ति को हिरासत में ले ली। हालांकि अगले दिन दोनों आरोपी जमानत पर छूट गए थे। महिला का आरोप है कि जमानत पर छूटने के बाद आरोपी टिंकू मंडल और उसके एक साथी फिर से इलाके में आए और उन्होंने उन्हें नीचे बुलाया। जब महिला नीचे पहुंची तो टिंकू मंडल की पत्नी ने उन पर हमला कर दिया। इसके बाद खुद टिंकू मंडल ने हाथ में ईंट लेकर एक महिला पर ताबड़तोड़ हमला करना शुरू कर दिया, जिसके बाद वो गंभीर रूप से घायल हो गई। घटना के बाद पीड़ित महिला ने विधाननगर साउथ थाने में टिंकू मंडल और उसके साथियों के खिलाफ शिकायत दर्ज करवाई है। हालांकि कई दिन बीत जाने के बावजूद टिंकू मंडल अब तक पुलिस की हिरासत से बाहर है। डर और तनाव के माहौल में जी रही ये महिलाएं मंगलवार दोपहर विधाननगर के असिस्टेंट पुलिस कमिश्नर से उनके ऑफिस में मिलने गई और पूरी घटना की जानकारी दी। ঘটনাটি এটাই হয়েছিল, আমার বাড়ি হাওড়া আন্দুল। আমি ওখান থেকে শান্তিনগরে কাজের পারপাসে ওখানে আমি রেন্টে ফ্ল্যাট নিয়ে থাকি। তো 19 তারিখ 18 তারিখ রাত্রিবেলা 12টার পর হয়ে গেছিল, তো 19 তারিখ পড়ে গেছিল। 19 তারিখ রাত্রিবেলা আমি আর আমার এক বান্ধবী, আমার সাথে আমার ভাই ছিল, নিয়ে আমার একটি 4 হুইলার আছে, ওটা নিয়ে আমি আমার ক্লাবের পাশে পার্কিং আছে, আমি ওখানে পার্কিংয়ে গাড়িটি রাখতে যাই। রাখতে যাওয়ার আগে কয়েকটি লোক দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থেকে তার মধ্যে একটি লোক প্রচণ্ড পরিমাণে ওরা নেশা করেছিল। নেশা করে এসে আমার গাড়িটাকে প্রথমে আটকায়, পার্কিংয়ে ঢোকাতে দেওয়া হয় না। আমি হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার পরে তখন আমাকে বলা হয় আপনি কে আর এখানে কেন এসেছেন গাড়ি নিয়ে। আমি বললাম দাদা আমি এখানে থাকি, এটা আমার পার্কিং আছে, আমি এখানে পার্কিংয়ে চার্জ দিই। বলার পরে উনি বলছে কাকে বলে দেন হ্যান ত্যান এইসব বলার পরে প্রচণ্ড পরিমাণে নেশা করেছিল। আমি ওনাকে কোনো উত্তর সেরকমভাবে করি না। আমি আমার পার্কিংয়ে গাড়িটা রেখে টোন টিটকিরি, অশ্লীল ভাষায় টোন টিটকিরি মেরেছে আমাকে আর আমার বান্ধবীকে। কোনো কিছু উত্তর না করে আমি ওপরে চলে যাই আমার রুমে। আমার রুম থেকে আমার পার্কিংটি দেখা যায়, যেখানে আমার গাড়ি রাখা থাকে। আমি দেখি 2টো ছেলে মিলে আমার গাড়ির ওদিকে গেছে। আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামি। নিচে নামার পর আমি গিয়ে দেখি 2টো ইট নিয়ে আমার গাড়িটি উনি ভাঙবেন। ওনার বক্তব্য এটাই, উনি আমার গাড়িটি ভাঙবেন। ওনার সাথে একটি ছেলে ছিল। আমি ওনাকে একটা কথা বললাম, দাদা আপনাকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে, আপনি ওনাকে বলুন ইটটা ফেলে দিয়ে আমার সাথে কথা বলছেন। দুজনের মধ্যে কেউই সেটা করলো না। ওনাদের কথা আমার গাড়িটা উনি ভাঙবেন, সেই নিয়ে ওখানে আমার তর্ক বিতর্ক ওনাদের সাথে শুরু হয়। স্বাভাবিক, আমার গাড়ি ভাঙবে তো আমি আর চুপ করে সেটা দেখবো না, না। তর্ক বিতর্ক শুরু হয়। যখন আমি দেখছি শুনছে না, গালাগালি দিয়েই যাচ্ছে এটা ওটা, তখন আমি 100 ডায়াল করে পুলিশ স্টেশনে কল করি। করার পরে বিধাননগর থানা থেকে, পুলিশ স্টেশন থেকে ওনাদের তুলে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার পরে আমার নাম, ফোন নাম্বার সবই নেওয়া হয়। নেওয়ার পরে এবার আমি আমার রুমে চলে যাই। ওনাকে সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে, পাড়ার কয়েকজন ছেলে মিলে হয়তো আমার বাড়ির ওনারের থেকে আমার রুমটা জেনেছে, জেনে আমাকে গিয়ে নক করে বলা হলো নিচে ক্লাবে কালকের বিষয় নিয়ে কথা বলার আছে, তো আপনাদের একটু যেতে হবে। আমি আর আমার বান্ধবী মিলে নিচে যাই। নিচে যাওয়ার সাথে সাথে ক্লাব পর্যন্ত পৌঁছানো দূরের কথা, ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফ এসে আমার বান্ধবীর গায়ে প্রথমে হাত তোলে। ওকে যখন আমি প্রোটেক্ট করতে এলাম তখন আমাকে ধরে। আমাকে ধরার পর ওনার হাজবেন্ড একটা কথাই বলছে, ইট দিয়ে মেরে এদের দুজনের মাথা ফাটিয়ে দাও। আপনাকে ইট দিয়ে মারধর করেছিল, ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ভিডিও আছে, আমার ভাই করেছিল ওপর থেকে। ইট তখন ওনার ওয়াইফ, ভিডিওটা তো ক্লিপটা কিছুক্ষণে, যেহেতু ইট দিয়ে মারতে শুরু করতে আমার ভাই আমাকে বাঁচাতে চলেছে। আমার ভাইকেও মারধর করা হয়েছিল ওখানে যখন আমাকে বাঁচাতে। হ্যাঁ, উনি মানে আগের দিনে ওনার সাথে আমার ঝামেলাটা হয়েছিল, যেই পুরুষটি ছিল ওখানে। হওয়ার পরে যখন দেখছে ওনার ওয়াইফটা ইটটা নিচ্ছে না, তখন উনি আমাকে ইট দিয়ে মারা স্টার্ট করে। ওনার টার্গেট ছিল আমার মাথায় মারার। ঝটাঝটিতে পুলিশ ওখান থেকে আসে। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। আমার নাক মুখ ফেটে গেছিল, এখনো আমার ঠোঁট ফাটা আছে ভিতরে, ফেটে আমার রক্ত পড়ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। পুলিশ আসে, ততক্ষণে টিঙ্কু মণ্ডল পালিয়ে গেছে। ব্যক্তিটির নাম হচ্ছে টিঙ্কু মণ্ডল।
উনি পালিয়ে গেছে ততক্ষণে। ওখানে নয় নয় করে পাড়া ভর্তি 30 জন দাঁড়িয়েছিল, কেউ প্রোটেক্ট করেনি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা দিয়ে দেখেছে। পার্কিং কি ওখানটায় আপনার? হ্যাঁ, ওখানে আমার কোন টাকা জায়গার দিয়ে ঘটনা? এটা শান্তিনগরের ঘটনা, চিংড়িঘাটার ওখানে যে ছেলে শান্তিনগর। আমাদের 23 কাটে, তো আমরা ওটাকে ইগনোর করে যা করে, যেরকম সামান্য মানুষের তার যাই করে আর কি, আর ইগনোর করে দিয়ে আমরা গাড়িটা পার্কিং করে দিয়ে চলে আসছি। বা ফ্ল্যাটে ওঠার পর জানলা থেকে দেখি যে দুটো ছেলে পার্কিং এর দিকে যাচ্ছে, তো আমাদের একটু সন্দেহ হয়, নিচে নেমে গিয়ে দেখি তাই হয়েছে, দুটো আতলা ইট নিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা ভাঙবে বলে। কথা কাটাকাটি হয়, অনেক কিছু হয়। ওনার বক্তব্য উনি গাড়িটা ভাঙবেন না, ওনার প্রপার্টি ওটা, ওখানে নাকি গাড়ি রাখা হয়েছে, যদিও বা আমাদের গাড়ি বাদে ওখানে অলরেডি সেই মুহূর্তে 8 থেকে 9টা আরো গাড়ি রাখা ছিল। তো ওইটা নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যে আমরা পুলিশকে ফোন করে দিই, তো পুলিশে আসেন, মানে বিধাননগর থানায় ফোন করে দেওয়া হয়, ওখান থেকে পুলিশ এসে ওনাদেরকে দুজনকে তুলে নিয়ে যায়, দুটো ব্যক্তি ছিলেন, তো তুলে নিয়ে যাওয়া হয়। পরের দিন যখন ওনাদের সকালবেলা ছেড়ে দেওয়া হয়, জানি না কেন ছেড়ে দেওয়ার পর আমাদেরকে একবার পুলিশ জানায়ও নি এরকম একটা ঘটনা, দুটো মহিলার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। ওনারা আমাদের নাম নাম্বার সবকিছু নিয়ে যাওয়ার পর সকালবেলা যখন ছেড়ে দিচ্ছেন একবার জানালেন না যে আমরা ওনাদেরকে কি করতে চাই, একবার জানানো দরকার ছিল, যদিও বা তাহলে আমরা একটুখানি যদি ছেড়ে দেওয়া হয় আমরা নিজেদের দিক দিয়ে একটু সতর্ক থাকতাম। জানানো হয় না, সকালবেলায় এসে গেট পিটিয়ে দুটো মহিলা আমাদের দুজনকেই বলে আর কি যে নিচে চলো, ক্লাবে কথা হবে। ক্লাব তো দূরের কথা, বাড়ির গেট থেকে বেরোনোর পরই এই ঘটনাটা ঘটে। আমাদের দুজনকে রীতিমতো মানে নামতেই মারধর শুরু, আর কোনো কথাই নেই। হ্যাঁ, দুজনকেই মারধর করেছে। ওকে ও মানে ওর সাথে আর কি কথা কাটাকাটি চলছে, আমিও কথা বলতে যাই, দুজনকার উপরই হয়, আমিও আটকাতে গিয়েছি, তো আমাদেরকেও মার খেয়েছে, ওকে তো রাস্তায় ফেলে মারা হয়।